আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালোই আছি। তারপরে ভালোর ভিতরে একটু খারাপ, যেহেতু আমার শরীরটা ভালো না, এই জন্য একটু খারাপ। তো 11টা পর্যন্ত শুয়েছিলাম। তো এখন দেখি যে না, শুয়ে থাকলে আসলে হবো না, সংসারে কাজকর্ম করতে হইব। তো সকালে অবশ্য ভালোই ছিলাম, একটু ওঠার পর রান্না করে আপনার ভাইদের খাবার দিয়ে দিলাম, তারপর আবার শুয়েছিলাম। এখন যেমন বেশি খারাপ লাগতেছে শুয়ে থাকার কারণে, তো ভাবলাম যে না, শুয়ে থাকলে আসলে বেশি খারাপ, তো একটু কাজই করি। তো এখন আস্তে ধীরে কাজ করতেছি, দিন আসলে একটু কাজ করি। তো ঘরের কাজ তো করতে হইব, যেহেতু নিয়ে কোচিনে গেছে, কাজ করার মতো কেউ নাই, আমার কাজ আমারই করতে হইব। তো এখন ঘরটা গুছাই নিতেছি। আর এই সোফার কাপড়টা তো সারাদিন গুছাইতে হয়, যেহেতু ছোটো বাচ্চাদের ঘর, এটা আপনারা ভালো করে জানেন। তো এই তো এখন ঘরটা গুছাবো। ঘরটা গোছগাছ করার পরে যাবো পাকের ঘরে, দেখি কি করা যায়। আর অবশ্য নাস্তা খাইতে ইচ্ছা করতেছে না একবারে, কারণ শরীর খারাপ থাকে কিন্তু খাইতে ভালো লাগে না। তারপরে একটু গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হইব, ব্যথার ওষুধ খাইতে হইব। আর রাত্রে ডাক্তারের কাছে যাবো ওষুধ আনার জন্য। দেখি আপনাদের ভাইয়া যদি তাড়াতাড়ি আসে তাহলে ওষুধ আনতে যাবো, কারণ উনি তো অনেক দূরে চাকরি করে, আসতেও অনেক দেরি হয়ে যায়। তারপরে আমার যাইতে ইচ্ছা করে না। তো আজকে 2-3 দিন যাবো, তো শরীর ভালো না। তারপর দেখি আজকে কী করা যায়। তো এখন ঘরটা ঝাড়ু দিয়া তারপর দেখি। আর অসুস্থতাও একটা আল্লাহ পাকের দান, আবার সুস্থতাও আল্লাহর একটা নিয়ামত, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো এখন ঘরের গোছগাছ শেষ। তো এখানে আসছি আমি রুটি ভাজতে, নিয়া বাসায় নেই, যার কারণে আমারই করতে হইতেছে। তো এই তো রুটি ভাজতেছি আর চা বানাইছি। তো এই দিয়ে আমি একটু নাস্তা করবো কোনো রকম। আর বাইরে অনেক রোদ, তাকানো যাইতেছে না, জানলার দিকে, পাকের ঘরের জানলার দিকে তাকানো যাইতেছে না, এত পরিমাণে রোদ। তো যাই হোক, এখন 1 কাপ চা আর একটা রুটি খাবো। আর এখানে আছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি ছাড়া অবশ্য খাইতে ভালো লাগে না, তারপরেও খাইতে হয়। আর এখানে আমার আম্মার কিছু কাপড় চোপড় আছে, কারণ তোমরা তো জানো আমার আম্মার শরীর খুব খারাপ। শরীর খারাপ না অবশ্য, আমার হাতটা খুব ব্যথা। তো হাতের ব্যথার কারণে সে কাপড় ধুতে পারে না, তো সে দিতেও চায় না, তারপর জোর করে আনতে হয়। তো সকাল কাপড়গুলো আমার আব্বা নিয়ে আসছে, আমার বড় মেয়ে ভিজাই দিছে। তো আমি এখন ধুয়ে দিছি কাপড়টি ধুয়েছি। তো কত প্রচুর বাতাস, যার কারণে কাপড়টা শুকায় গেছে। তো কাপড়গুলি শুকায় গেছে, এই জন্য আমি একটু বাস করে ফেলাই। তো ভাবতেছি কী রান্না বান্না করবো। তো রান্নাও করতে হইব, যেহেতু গরমের দিন। মাগরিবের নামাজ পড়লে কিন্তু 7টা বেজে যায়। তো রান্নাও করা উচিত হলো বিকেলে। তো আমি আবার একটু রান্না করতে অলসতা করতে করতে দেখা যায় মাগরিবের পরেই যাই, রান্না করতে করতে আমার 8:30 9টা বেজে যায়। তো আমার আব্বা আসছে, তো বলতেছে কাপড়টি শুকায় গেলে বাস করে দিয়ে দাও, নিয়ে যাই। তো এই তো কাপড়গুলো এখন ভাঁজ করতেছি। আর ঘাড়ে কিন্তু ব্যথা আছে, ঘাড়ে একভাবে রাখা যায় কিন্তু ডান বাম করা যায় না, নিচের দিকে তাকানো যায় না, শুধু একদিক উপর করে রাখলে কোনো ব্যথা লাগে না। তো এই তো কাপড়গুলি ভাঁজ করতেছি, কাপড়গুলি ভাঁজ করার পরে এখন রান্না করতে যাব। তো এই তো আমার আম্মার কাপড়গুলি। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবা, বয়স্ক মানুষ তো, আর হাতের অবস্থা খুবই খারাপ। তো ওষুধ খাইতেছে, তো দেখি আল্লাহ পাক কী করে। তো এই তো কাপড়গুলি এখন ভাঁজ করব। আর ঘরের মানুষ যদি অসুস্থ, মহিলারা যদি অসুস্থ থাকে, ঘরের কোনো হাল থাকে না, ঘরের হাল হয়ে যায় বেহাল। তো সবই কিন্তু করতে হয়, অসুস্থ হইলেও কিন্তু অসুস্থ শরীর নিয়েই মহিলাদের কাজ করতে হয়, কারণ সংসারের কাজ তো করতে হবে, যতই যাই হোক ঘরের কাজ করতে হবে। ঘরের না কাজ না করলে কে করবে কাজ। তো এখানে কাপড়গুলো বাঁচকে নিয়ে, তো এটা আমার আব্বুর লুঙ্গি ছিল। তো আমি বলছি কাপড় বিছানা চাদর থাকলে ওগুলো দিয়ে যায়ও, দিতে চায় না। ওনার কাজ উনি কারো করতে দিতে চায় না, ওনার কাজ উনি করে। বলে কারে দিম বাবা, তোমরা তো সংসারে কত কাজ করো। তো আমরা করলেও, আমরা তো উনি তো বয়স্ক মানুষ, ওনারা একাই থাকে। তো এই তো এখন কাপড়গুলি সব ভাঁজ শেষ। তো ভাঁজ করার পরে এখন যাব একটু দেখি। এই তো কাপড়গুলি ভাঁজ করা শেষ। আর এখানে আমার অন্য আছে একটা। তো কাজকর্ম করতে আমার শরীর যদি ভালো থাকে, আমার কাজে কোনো অলসতা নাই, আমার কাজ আমি করে ফেলাই, একটু একটু করে সারাদিন আমি কাজ করি। আমি একবার এই জন্য তো তোমাদেরকে রুটিন করে কোনো কাজ দেখাতে পারি না। তো যেখানে আসছি ভেন্ডি দেওয়া নলা মাছ রান্না করছি, ভেন্ডি নলা মাছ। আর এখানে করছি মুসুরির ডাল ভুনা করছি। এই তো আর সাথে দিয়েছি 2টা জলপাই। আর এখানে চান্দা মাছের ভর্তা করব, নিয়ে আসলে ভর্তাটা করবে, ভর্তাটা আমার করা সম্ভব না। এই তো ভাত বসাইছি, আর আছে কিছু পান্তা ভাত। তো এই তো এখন গেছিলাম 9টা 9:30 বাজতেছে, দেখি ওরা আব্বা আসে না, তাই আমি গেলাম নিজের দোকানে। তো গিয়া ওষুধ আনলাম, বললো যে ওষুধ লাগবো না, 2টা ওষুধ, ব্যথার ওষুধ দিছে আর গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, বলছে এই 2টা খান, খাইলে দেখবেন আলহামদুলিল্লাহ ব্যথা কমে যাইব। তো নিয়ে আসলাম নিহারে। তো এই তো ব্যথা, তো নিহা বলতেছে আম্মু কী হয়েছে তোমার, শরীরটা অনেক খারাপ লাগতেছে।
তো এই ওষুধগুলো এখন আনছি, খাইয়া দেখি আল্লাহ পাক কী করে। তো তোমরাও আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি, আমার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক। আমি জিরো থেকে আজকে এখানে আসছি, যতটুকু আসছি যতটুকু হয়েছে তোমাদের দোয়ায় বা তোমাদের ভালোবাসায়। তো আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।